হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো এখন বাজে রাত 11:30। এখন অবধি কাজ শেষ করে উঠতে পারিনি। সোনা হঠাৎ করে বলছে মাম্মাম লুচি খাবো। তো সোনার জন্য কি করব ভেবে পাচ্ছিলাম না। তো রান্নাঘরে অনেক কাজ ছিল, জানো তো আমাদের কাজের লোকটা আবার আজকে 2-3 দিন হলো আসে না। সেই কাজ রান্নাঘরের সব বাসন মেজে রাতের বেলা, তারপরে ছেলে এমন করে বলছে, দুবার করে জড়িয়ে জড়িয়ে ধরে বলছে মাম্মাম লুচি খাবো, মাম্মাম লুচি খাবো, আমাকে লুচি করে দিবে। আমাকে কি হলো, হঠাৎ করে ওর মাইন্ডে ঢুকেছে ও লুচি খাবে। ঠিক আছে, সে এত ঝুড়ি ভরা বাসন মেজে তারপরে আবার ছেলের জন্য 5টা লুচি বানিয়েছে। ও তো ছোটো মানুষ, 5টা লুচি তো আর খেতে পারবে না, তো ওর জন্য 2টো লুচি নিয়েছি। করতে গেলে কি 2টো লুচি করা যায় বলো তো? তারপরে 2টো লুচি নিয়েছি। 2টো লুচি নিয়ে এই যে এখন বসে বসে খাওয়াচ্ছি। সে তো খাচ্ছে, তো জানো দেখো কত রাত হয়ে গেল, সকালবেলা স্কুল আছে। একটু তাড়াতাড়ি না ঘুমোলে না সকালে আমি উঠতে পারি না, আমার খুব কষ্ট হয়ে যায়। কারণ সারাটা দিন তো প্রচুর কষ্ট করতে হয়, ওই জন্য কী করবো এখন বলো, তোমরাই বলো। যে সোনাটাকে একটু বসে বসে ধৈর্য ধরে বসে বসে একটু খাইয়ে দিচ্ছি। ওর খাওয়াটা হয়ে গেলে তারপরে আবার শাশুড়িকে মুড়ি মেখে দিতে হবে। ও রাতের বেলা কিছু খায় না, মুড়ি মাখা খায়। কিছুদিন ধরে আচার দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি মেখে দিবে। আমি এখন অবধি নিজে কিছু খেতে পারিনি, নিজে কিছু খাইনি। খাবো ঠিক বুঝে উঠতে পারছি না। কত বাসন টাসন মাজার পর আর এখন ইচ্ছে করছে না নিজের জন্য কোনো কিছু রান্না করে খাই, ভালোই লাগছে না। তারপর দেখো সে মুখে একটু একটু করে দিচ্ছি, ভয়ে ভয়ে খাবার খেতে চায় না। সে কি অবস্থা জানো না। মোবাইল দেখছে। আজকে বলেছি গ্লাসে ভাত দেবো না, তুই যদি একটু খেয়ে নিতে পারিস তাহলে আমি তোকে এমনিই খাওয়াবো। ঠিক আছে, গ্লাসে বলেছি ভাত দেবো না। আর এখন যদি এই লুচিটুকু যদি না শেষ করে তাহলে এখন গ্লাসে ভাত গুলে 1 গ্লাস ভয় দেখাচ্ছি, ভাত গ্লাসে করে নিয়ে তারপর চিপে ধরে ভাত খাই দেবো, বুঝেছো বন্ধুরা? কারণ খাবার তো খেতে হবে, বলো? খাবার না খেলে তো বড় হতে পারবে না, পড়াশোনা কি করে করবে? সকালবেলা তো ঘুম থেকে উঠতে হবে, তাই না? তো তোমরা কি বলো, সোনা কি ভাত খাবে ঠিকঠাক মতো? রাতে খাবার খাবে তো? একটু ওকে বলে দাও তো, ওকে বলে দাও। তোমরা যারা ওর ভিডিও দেখো, যারা ওকে ভালোবাসো, সবাই ওকে বলে দাও যাতে ও ঠিকঠাক মতো খাবারটা খেয়ে নেয়, ঠিক আছে? তো আমি লুচি ঠিক সেরকম ভালো ভাজতে পারি না, আমার যা খুব ভালো লুচি বানায়। তা ওই যে মার মন, ছেলে খেতে চেয়েছে, যেমনই পেরেছি তেমন করে ভেজে নিয়ে এসেছি, ঠিক আছে? তাড়াতাড়ি কতবার ফিরে আসলাম, এইটুকু খাবার নিয়ে, এইটুকু লুচি নিয়ে 2বার আমাকে ফিরিয়ে দিল। আর খেতে চাই যে একটা মারি ধরে বুঝেছো? এই হচ্ছে আমার লুচির অবস্থা, ভালো হয় যা পেরেছি তাই করেছি, বলো কি করবো? কতটা রাত হয়ে গেল ওটাই ভাবছি, কিছু আমারও খিদে পায়, কিন্তু আমি খাই না, মোটা হয়ে যাবো তো তার জন্য। তোমার যদি রান্না করতে ইচ্ছে হয় তাহলে তুমি করবে, ইচ্ছে না হলে করবে, কিন্তু করে কথা শোনাবে না, কথা আমি বলে দিই। আরে বউ এসছো, বউ মানুষ, কিভাবে দিনটা চলে যাচ্ছে, কিভাবে রাত হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। করবে নিয়ে কতদিন থাকতে চাও? আমাদের রান্না বান্না আটকাবে না তোমার জন্য। এই যে দেখো লুচি দিয়েছি শুধু, কি শেষ হয়নি? ও সরি, বুঝতে পারিনি গো। খেয়ে নাও, খেয়ে নাও। ঠিক
ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। সত্যি এখন ভাবছি যে শর্ট ভিডিওগুলো আবার করবো, অনেক দিন হয়ে গেল ভিডিও করা হয় না। সবাই ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা সবাইকে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা, গুড নাইট।